আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের অবশ্যই মনে আছে গত সেশনটা আমাদের অনেক আনন্দঘন একটা সেশন ছিল, তাই না? হ্যাঁ, যেহেতু আমাদের এই যে তৃতীয় অধ্যায় যেটা আছে, তৃতীয় অধ্যায়ের যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নাম হচ্ছে আবার শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে শুরু করছি। তৃতীয় অধ্যায় অভিজ্ঞতা নাম হচ্ছে চলো বন্ধু হই। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের গত যেই সেশন ছিল সেটা অনেক আনন্দঘন একটা সেশন ছিল, তাই না? হ্যাঁ, চলো দেখি আজকের সেশনটা আরও বেশি আনন্দঘন করা যায় কি না। ঠিক আছে, তো চলো শুরুতেই আমরা যে কাজটা করে থাকি, রিক্যাপ, যে গত সেশনে আমরা কি কি করেছি সেগুলো আমরা একবার দেখে নেই। আমরা গত সেশনে তৃতীয় অধ্যায় সম্পর্কে জেনেছিলাম এবং এই অধ্যায় অধ্যয়ন করলে আমরা কি কি যোগ্যতা অর্জন করতে পারবো তা সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা বন্ধু সম্পর্কে জেনেছিলাম, কিভাবে আমরা আমাদের প্রিয় বন্ধু নির্বাচন করতে পারবো সে সম্পর্কে আমরা জেনেছিলাম। এরপরে আমরা সবার শেষে আত্মপর্যালোচনা করেছিলাম, যেটা আসলে আমাদের সেশনের পর্যালোচনা, যে গত সেশন থেকে আমরা কি কি শিখলাম বা কি কি করলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। চলো প্রিয় শিক্ষার্থী, আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সেশন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা অধ্যায় পরিচিতি সেরে ফেলবো, যেটা আমরা সবসময় করে থাকি, যে আমাদের এই অধ্যায়ের অভিজ্ঞতার নাম কি? চলো বন্ধু হই। শ্রেণীভিত্তিক যোগ্যতা কি? 6.3। 6.3 শ্রেণীভিত্তিক যোগ্যতার নাম হচ্ছে অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে অভিজ্ঞতা ভিত্তিক ধাপ, সেটার প্রথম ধাপেই এখন আমরা আছি। গত সেশনেও আমরা প্রথম ধাপে ছিলাম, এখনও আমরা প্রথম ধাপেই আছি। সেটার নাম হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। সেটা কি? প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্বের অভিজ্ঞতা এঁকে, ছবি এঁকে আমাদের প্রকাশ করতে পারা। তো শ্রেণীকক্ষের মূল্যবোধ যেগুলো আছে, শুরুতে আমরা যে কাজটা সবসময় করে থাকি সেটা আজকেও করব। আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো আরেকবার নিজেরা ঝালাই করে নিব নিজেদের মধ্যে, যে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দলগত অথবা জোড়ায় কাজ করার সময় একে অন্যকে আমরা সবসময় সাহায্য করব এবং এরপরে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা করব না। এরপরে কি, একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের ভালো কাজের প্রশংসা করব। তো একটা কাজ আমরা অনেক দিন ধরে করি না, দেখি তো তোমাদের মনে আছে কিনা, বা তোমরা মনে করতে পারো কিনা যে যে কাজটা আমরা অনেক দিন ধরে করি না। দেখি, মনে করো, বলো। অনেকেই হয়তো বলতে পেরেছো যে আমরা অনেক দিন ধরে কোনো ব্যায়াম করি না, তাই না? চলো প্রিয় শিক্ষার্থী, আজকে সেশনের শুরুতে আমরা ব্যায়ামের মাধ্যমে সেশন শুরু করব। ঠিক আছে, ওই সেই ব্যায়ামটা তোমাদের মনে আছে? কি ব্যায়াম ছিল সেটা? সাইড টু সাইড ব্যান্ড, মনে আছে? যেটা তোমাদের বইয়ের ভেতরে দেওয়া আছে, কিন্তু যে সাইড টু সাইড ব্যায়ামটা তোমাদের কিভাবে করতে হবে, চলো একবার ব্যায়ামটা দেখে নেই। যে কি করতে হবে? সোজা হয়ে দাঁড়িয়ে পা দুটোকে কাঁধ বরাবর রেখে একটু বেশি ফাঁকা করে দাঁড়াতে হবে। এরপর ডান হাত কোমরে রেখে ডান হাত দিয়ে ডান দিকে কাত হতে হবে। এই সময় বাম হাত কান বরাবর মাথার উপর দিয়ে ডান দিকে কাত হতে হবে। তারপরে কি, এভাবে সবাই একসাথে করতে থাকবে। 2টি সেট আমরা করব। কতবার করব? 10 থেকে 12 বার এক এক পাশে আমরা করব। এবং এটা আমরা কখন করব? ক্লাসের শুরুতে অথবা মাঝামাঝি করা যায়, আমরা ক্লাসের শুরুতে এটা করছি। ঠিক আছে, এটার উপকারিতা কি? এই ব্যায়ামের উপকারিতা, এই ব্যায়ামের মাধ্যমে পেটের পাশের যে মাংসপেশি, এই যে পেটের পাশে যে মাংসপেশি, সেটা শক্তি বৃদ্ধি পাবে এবং সেশনের যে একঘেয়েমিতা সেটা দূর হবে এবং আমাদের পাঠে আরও বেশি আমরা মনোযোগী হতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ব্যায়ামটা করতে হবে। তো সকলে এখন প্রস্তুত হও, নিজেদের অবস্থানে দাঁড়িয়ে যাও এবং এই ব্যায়ামটা সকলে 2 সেট করে ফেলবে। এর আগেও তোমরা করেছো, যার জন্য এত বেশি বিবরণ দিচ্ছি না। তোমরা জানো কিভাবে ব্যায়ামটা করতে হবে। তোমাদের সময় দিচ্ছি 2 মিনিট। তোমরা এই ব্যায়ামটি সকলে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে শুরু করে ফেলবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ভালো বন্ধুর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিব। যেহেতু গত সেশনে আমরা কি করেছি? আমরা বন্ধু সম্পর্কে জেনেছি, যে কে আমার বন্ধু বা বন্ধু জিনিসটা কি, কে আমার বন্ধু হতে পারে, এই সকল বিষয় সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। এখন ভালো বন্ধু, যে ভালো বন্ধুর কিছু গুণাগুণ থাকে বা কিছু
বিষয় থাকে যেগুলো থাকলে সে আমার ভালো বন্ধু হতে পারবে। সেগুলো কি? সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে? ভালো বন্ধু তোমার বিপদের সঙ্গী। একজন ভালো বন্ধু সবসময় বিপদের সঙ্গী। বিপদের সময় যখন সমগ্র পৃথিবী তোমাকে পরিত্যাগ করবে, তখন তোমার ভালো বন্ধুরাই তোমাকে বিপদ থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। ভালো বন্ধুরা তোমাকে কখনোই অনুভব করতে দেবে না যে তুমি একা। এমনকি যদি তুমি মনে করো যে তুমি ব্যর্থতা বা হতাশার গণ্ডিতে আটকা পড়েছো, তখন তারা টনিকের মতো তোমার পাশে এসে তোমাকে সাহায্য করবে এবং তোমাকে সেই ব্যর্থতা এবং হতাশা থেকে তোমাকে টেনে উপরের দিকে তুলে আনতে সাহায্য করবে। ঠিক আছে? এইটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভালো বন্ধু সে হবে আমাদের বিপদের দিনের সঙ্গী। ভালো বন্ধু তোমার সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করবে। তুমি যে কোনো সিদ্ধান্ত তুমি নিবা, সেই সিদ্ধান্তের প্রতি সে সম্মান প্রদর্শন করবে। এমন না যে তুমি কোনো সিদ্ধান্ত নিচ্ছ, সে তোমাকে সেখানে কটাক্ষ করছে বা তোমাকে সেখানে হাসির পাত্র বানিয়ে ফেলছে বা তোমাকে ওখানে বিদ্রূপ করছে তোমার সিদ্ধান্তকে। এমন কখনো একজন ভালো বন্ধু করবে না। তোমার ভালো বন্ধু তোমার একটা যে কোনো সিদ্ধান্তকে সে সম্মান প্রদর্শন করবে। যদি তোমার সিদ্ধান্তে ভুল থেকে থাকে, সেটাও সে ইতিবাচকভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে। চলো আমরা দেখে নিই একজন ভালো বন্ধু তোমার সিদ্ধান্তকে সম্মান প্রদর্শন করবে এবং তুমি কিভাবে তোমার জীবনযাপন করতে চাও, তোমার সেই সিদ্ধান্তকেও সে সম্মান প্রদর্শন করবে। ঠিক আছে? তারা তোমাকে তোমার স্বতন্ত্রতা চিনতে উৎসাহিত করবে এবং তোমাকে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সহায়তা করবে। কেমন? আচ্ছা, তোমার ভালো বন্ধু সবসময় ইতিবাচক চিন্তাধারার প্রদর্শন করবে। পজিটিভ যে সকল মাইন্ডসেট, ইতিবাচক যে সকল চিন্তাধারা আছে সেগুলো সবসময় প্রদর্শন করবে। ভালো বন্ধুরা তোমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য সবসময় তোমার ভালো বন্ধুরা ভালো। তার মানে তোমার ভালো বন্ধু যদি থেকে থাকে, তারা তোমার শরীর ও মনের জন্যও ভালো। বুঝতে পারছো? একজন ভালো বন্ধু থাকলে তুমি মানসিক এবং শারীরিকভাবে ভালো থাকতে পারবে। ভালো বন্ধুরা তোমাকে বলবে যে কিভাবে জীবনকে আরো বেশি ভালোবাসতে হয়, আরো বেশি আশাবাদী হতে হয় এবং কিভাবে স্বয়ংসম্পূর্ণভাবে বাঁচতে হয়, সেটা একজন ভালো বন্ধু তোমাকে শেখাবে বা সে সম্পর্কে তোমাকে ধারণা দিবে। তারা মনে করিয়ে দিবে যে জীবনে কোনো চ্যালেঞ্জ গ্রহণের জন্য অপেক্ষা করা উচিত নয়। তুমি যে কোনো চ্যালেঞ্জ তুমি সেটা গ্রহণ করে ফেলো, সেটা ইতিবাচকভাবে কিভাবে তুমি এটা পাড়ি দিবা, সেটা তোমার ভালো বন্ধু তোমাকে সবসময় ইতিবাচকভাবে সেই চিন্তাধারা তোমাকে প্রদান করতে থাকবে। ঠিক আছে? একজন ভালো বন্ধু শেখায় কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। একজন ভালো বন্ধুর কিন্তু অন্যতম শ্রেষ্ঠ গুণ হচ্ছে এটা যে সে তোমাকে শেখাবে কিভাবে তুমি একজন ভালো মানুষে পরিণত হতে পারো। ঠিক আছে? চলো আমরা দেখে নিই। ভালো বন্ধুরা সর্বদা তোমাকে মানবিক গুণাবলী চর্চা করার জন্য তাগাদা দিতে থাকবে, যে তোমাকে মানুষ হওয়ার জন্য বলবে, যে সবার আগে সে চাইবে যে তুমি মানুষের মতো মানুষ হও। এমন কোনো বুদ্ধি দিবে না যাতে করে তুমি তোমার নৈতিকতা এখানে হচ্ছে স্খলন ঘটে। ঠিক আছে? এমন কোনো বুদ্ধি দেবে না যেটাতে তোমার কোনো ক্ষতি হয়। সে তোমাকে মানুষের মতো মানুষ, সুনাগরিক হওয়ার জন্য সবসময় সচেতন করতে থাকবে। তারা তোমাকে শেখাবে কিভাবে আরও বেশি যত্নশীল হতে হয়, কিভাবে আরও বেশি দায়িত্ববান হতে হয়, কিভাবে নিষ্ঠাবান হতে হয়, কিভাবে সদয় ব্যক্তি হতে হয়। একজন ভালো বন্ধু তোমাকে সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা দিবে। ঠিক আছে? এছাড়া ভালো বন্ধুর আরও কিছু গুণাবলী আছে, যে গুণাবলীগুলো আমরা এখন দেখব। একজন ভালো বন্ধু অবশ্যই সৎ এবং আদর্শবান হবে। অসৎ কোনো কাজ সে করবে না। তোমরা দেখবে যে ব্যক্তি অসৎ, তার সাথে তোমরা বন্ধুত্ব করবে না, বা যে হচ্ছে আদর্শবান নয়, আদর্শের ঘাটতি আছে, নীতি নৈতিকতার ঘাটতি আছে, তার সাথে তোমরা কখনো বন্ধুত্ব করবে না। একজন ভালো বন্ধু সে অবশ্যই তোমার কাছে সত্যবাদী হবে। সে মিথ্যা কথা বলবে না, মিথ্যাকে প্রশ্রয় দিবে না। ঠিক আছে? একজন ভালো বন্ধু তোমার প্রতি অবশ্যই যত্নশীল হবে। তোমাকে নিয়ে সে ভাববে কি করলে তোমার ভালো হয়, কি করলে কোনটা তোমার জন্য মন্দ, এ সকল বিষয় সে ভেবে তোমার প্রতি সে যত্নশীল হবে। সে তোমাকে কোনো প্রতিশ্রুতি দিলে অবশ্যই সেটা রাখার চেষ্টা করবে। তার মানে কোনো কথা তোমাকে দিয়েছে, সেই কথাটা অবশ্যই সে রাখার চেষ্টা করবে। কেমন? এমন কোনো কাজ সে কখনো করবে না যাতে তোমার সম্মানহানি হয়। দুষ্টামু করেও এমন কোনো কাজ সে করবে না যেটা তোমার সম্মানে লাগে। হ্যাঁ, দুষ্টামু করে হয়তো তুমি তোমার বন্ধু কখনো এক জায়গায় আছো, সে হয়তো দুষ্টামু করে তোমাকে কিছু কথা বলতে পারে,
দুষ্টামোর ছলে, কিন্তু প্রকাশ্যে বা জনগণের সামনে এমন কোনো কথা বা এমন কোনো কাজ সে করবে না যেটাতে তোমার সম্মানহানি হতে পারে। ঠিক আছে? তোমার ক্ষতি হয় এমন কোনো কাজ সে সর্বদা পরিহার করবে। ধরে নাও এমন, আমি যদি উদাহরণ দেই যে তুমি হয়তো অতিরিক্ত উচ্চ শব্দ হলে তুমি ভয় পাও, আচমকা যদি কেউ কোনো কিছু করে সেটাতে তুমি ভয় পাও। তোমার ভালো বন্ধু এটা মাথায় রাখবে যে তোমার সাথে এমন কোনো দুষ্টামি করা যাবে না যে তোমাকে হু বলে একটা ভয় দেয়া বা এরকম কোনো কিছু করে তোমার ক্ষতির কারণ হওয়া যাবে না। এই জিনিসটা সে মাথায় রাখবে এবং এটা সর্বদা সে পরিহার করবে এবং অপরে কেউ করতে গেলে সে সেটাকে বাধা দিবে। ঠিক আছে? এছাড়া স্থায়ী বন্ধুত্বের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য উপস্থিত থাকে, যেমন সেগুলো কি স্নেহ, তারপরে সহানুভূতি, সহমর্মিতা, সততা, নিঃস্বার্থতা, পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা, একে অপরের সঙ্গ, আস্থা ইত্যাদি। এগুলো হচ্ছে একজন ভালো বন্ধুর বৈশিষ্ট্য। ঠিক আছে? তো স্নেহ কি? সে অবশ্যই তোমার প্রতি স্নেহশীল হবে। ঠিক আছে? তোমার ভালো মন্দ সেটা যাচাই করে তোমার সাথে আচরণ করবে। তোমার প্রতি সে সহানুভূতিশীল হবে, সে তোমার প্রতি সহমর্মিতা প্রকাশ করবে। তার মানে কি? সহমর্মী মানে কি? আমি এর আগেও তোমাদের বলেছি, সহমর্মী মানে কি? তোমার সাথে সমানভাবে, তুমি কষ্ট পেলে সেও কষ্ট পাবে, তুমি আনন্দ পেলে সেও আনন্দিত হবে। এটা হচ্ছে সহমর্মিতা। সে সবসময় তোমার সাথে সৎ থাকবে, সে যে কোনো কিছু করবে নিঃস্বার্থভাবে, তার সেখানে কোনো স্বার্থ থাকবে না। পারস্পরিক তোমাদের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। ভালো বন্ধু যে হবে তার সাথে পারস্পরিক বোঝাপড়া, এমন না যে তুমি একটা বলছো সে আর একটা বলছে, এরকম না। সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। এরপরে কি? সমবেদনা তো তোমার সাথে থাকতে হবে। এরপরে কি? একে অপরের সঙ্গী হয়ে থাকবে সবসময়, বিপদেও তোমার সাথে থাকবে, আনন্দের সময় সাথে থাকবে। এমন না যে তোমার আনন্দের সময় আছে বিপদের সময় নাই, এরকম হবে না। ঠিক আছে? আস্থা, অবশ্যই আস্থার একটা জায়গা হবে তোমার ভালো বন্ধু। তো প্রিয় শিক্ষার্থী, চলো এখন কিছু নির্দেশনা আছে, এগুলো তোমাদের ফলো করতে হবে। আজ তোমাদের বইয়ে তোমার বন্ধুর যে গল্পটা তোমরা লেখে আনার কথা ছিল বা যেটা এঁকে আনার কথা ছিল, নিশ্চয়ই তোমরা এঁকে এনেছো। সকলে এঁকে এনেছো কি? এঁকে এনেছো নিশ্চয়ই। তো এবার তোমরা 3 জনের গ্রুপে বিভক্ত হয়ে যাও এবং তোমার প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্বের ঘটনা নিজেদের মধ্যে শেয়ার করো। অবশ্যই এমন হয়তো হতে পারে যে তোমার যে প্রিয় বন্ধু সে তোমার ক্লাসেই বসা আছে, তার সাথে তুমি এটা শেয়ার করতে পারো কেন তাকে তুমি প্রিয় মনে করছো। অথবা এমন যদি হয় যে তোমার প্রিয় বন্ধু সে এখন ক্লাসে নেই, অন্য কোনো বিদ্যালয়ে পড়ে, অন্য কেউ, অথবা তোমার পরিবারের কেউ হতে পারে, তোমার বড় ভাই হতে পারে, তোমার ছোট বোন হতে পারে, যে কেউ তোমার তো বন্ধু হতে পারে। এই বিষয়গুলো তোমরা এখন দলে বিভক্ত হয়ে যাবা, 4-5 জনের দলে বিভক্ত হয়ে তোমাদের এই অনুভূতিগুলো তোমরা শেয়ার করবা নিজেদের মধ্যে। কেমন? এজন্য তোমাদের আমি 10 মিনিট সময় দিচ্ছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিজেদের মধ্যে তোমাদের বন্ধুত্ব নিয়ে আলোচনা করেছো। তোমাদের গল্প বলা নিশ্চয়ই শেষ হয়েছে। এসো এখন আমরা আমাদের বইয়ের 58 নম্বর পৃষ্ঠা বের করে ফেলি। 58 নম্বর পৃষ্ঠাতে আমার বন্ধু কেন আমার প্রিয়, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। তোমাদের বইয়ের 58 নম্বর পৃষ্ঠাতে একটা ছক আছে, এজন্য তোমাদের 10 মিনিট সময় দেওয়া হবে। এই যে দেখো, তোমাদের এইরকম একটা ছক আছে 58 নম্বর পৃষ্ঠাতে। এখানে কি? একটা আমার বন্ধু কেন আমার প্রিয়, এখানে বলছে কারণগুলো কি, এতে আমার কেমন লাগে সেটাও এখানে বলছে। একটা উদাহরণ এখানে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। একটা প্রথম কারণটা কি, যে তোমার বন্ধু সে মনোযোগ দিয়ে আমার কথা শোনে এবং এতে আমার কেমন লাগে, শান্তি পাই, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়। এইভাবে একটা উদাহরণ তোমাদের এখানে দিয়ে দিয়েছে। তোমরা কি করবে? এইভাবে বাকি ছকগুলো এখানে পূরণ করে ফেলবে। তোমাদের সময় দেওয়া হবে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে তোমার প্রিয় বন্ধু কেন তোমার প্রিয় সেটার কারণ এখানে লিখবে এবং এই প্রিয় হওয়ার কারণে তোমার কেমন অনুভূতি হয়, তুমি কেমন অনুভূতি তোমার ভেতরে হচ্ছে, সেই বিষয়গুলো তুমি এখানে লিখে ফেলবে। ঠিক আছে? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদের এর আগেও বলেছি যে প্রতিটি সেশন শেষে আমরা কি করব? সেশনের পর্যালোচনা করব, যেটাকে আমরা বলবো আত্মপর্যালোচনা। সেশন পর্যালোচনা করে আমরা যে সকল ফল পাবো তা আমাদের যে ডায়েরি বা স্বাস্থ্য সুরক্ষার যে বন্ধু খাতা সেটাই আমরা লিখব
এবং নিয়মিত সে সকল অনুভূতির চর্চা করব। আমি তোমাদের আবার উৎসাহিত করছি যে তোমাদের অবশ্যই এই স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা একটা ডায়েরি থাকতে হবে, অথবা তোমাদের যে বন্ধু খাতা আছে যেটা তোমরা শিল্প সংস্কৃতির ভিতরে তোমরা তৈরি করেছিলে, সেখানে সব সাবজেক্ট সম্পর্কেই কিন্তু লিখতে হবে। সেখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা জায়গা রাখতে হবে। সেখানে কি করবে তোমরা, তোমাদের যে আত্ম উপলব্ধিগুলো আছে সেইগুলো সম্পর্কে তোমরা ভাববে, ভেবে যেই ফলটা পাবে সেখানে তোমরা লিখবে এবং সেই অনুভূতিগুলো নিয়মিত চর্চা করবে। তো কি কি বিষয় নিয়ে তোমরা ভাববে, যে আজকের সেশনের কোন বিষয়টি নতুনভাবে তোমার ভিতরে ভাবনা তৈরি করেছে সেটা নিয়ে তোমরা ভাববে। সেশনের কোন কাজের জন্য নিজেকে তোমরা ধন্যবাদ জানাতে চাও সেটা নিয়ে তোমরা ভাববে। সেশনের শেষে তোমার অনুভূতিটা কেমন সেটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে। এজন্য তোমাদের সময় দেওয়া হচ্ছে 2 মিনিট। তোমরা সকলে এখন এই 3টি বিষয় সম্পর্কে ভাববে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের আত্ম উপলব্ধি শেষ করে ফেলেছো এবং আত্ম উপলব্ধি শেষ করে তোমাদের যে উপলব্ধি সেটা তোমরা তোমাদের ডায়েরিতে অথবা তোমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আলাদা যে বন্ধু খাতা বা তোমাদের শিল্প সংস্কৃতির ভিতরে যে বন্ধু খাতা তোমরা তৈরি করেছিলে সেটার জন্য স্বাস্থ্য সুরক্ষার যেই আলাদা অংশ আছে সেখানে তোমরা এই জিনিসগুলো লিপিবদ্ধ করে ফেলেছো। দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন হবে। আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রয়োজন হবে, অবশ্যই বাধ্যতামূলকভাবে আমাদের পোস্টার, আর্ট পেপার, ক্যালেন্ডারের কাগজ অবশ্যই 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 আমাদের আনতে হবে। পোস্টার পেপার যদি না থাকে, আর্ট পেপার এগুলো যদি না থাকে, আমাদের কি করতে হবে, ক্যালেন্ডারের কাগজ সংগ্রহ করে আনতে হবে। সেটাও যদি আমরা না পাই, আমরা শপিং ব্যাগ, আমাদের বাসায় সকলের বাসায় থাকে শপিং ব্যাগ, সেই শপিং ব্যাগের উল্টা পাশে যেখানে ফাঁকা জায়গা আছে সেই জায়গাতে আমরা তৈরি করব। কিন্তু এরপরও আগামী দিন অবশ্যই তোমাদের এরকম পোস্টার, আর্ট পেপার বা ক্যালেন্ডারের কাগজ লাগবে। কেন লাগবে এটা আগামী ক্লাসে আমরা জানতে পারবো। ঠিক আছে? আমাদের অবশ্যই পেন্সিল আনতে হবে, ইরেজার আনতে হবে, পেন্সিল কাটার আনতে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সেশনে রিভিউ করে ফেলি যে আজকে আমরা কি কি করলাম। আজকে ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছি। শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা চর্চা করেছি। একজন ভালো বন্ধুর গুণাবলী সম্পর্কে আমরা জেনেছি। দলগত হয়ে আমরা প্রিয় বন্ধু কিভাবে, আমার প্রিয় বন্ধু হলো সেই গল্প আমরা সকলের মধ্যে শেয়ার করেছি। আমার প্রিয় বন্ধু কেন আমার প্রিয় বন্ধু সে কথা আমরা আমাদের বইতে লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।